আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জাহিদ রয়েছি আপনাদের সাথে। আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওটিতে ইমুর এমন গোপন দুইটা সেটিংস দেখাবো, যে সেটিংস দুইটা ইমুতে একেবারেই নতুন অ্যাড করা হয়েছে। তো সেটিংস গুলো যেহেতু নতুন অ্যাড করা হয়েছে, এজন্য আমি মনে করি 99% লোক এই সেটিংস সম্পর্কে জানে না। কিন্তু এই সেটিংস দুইটা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভিডিওটির মাধ্যমে নতুন কিছু জানতে পারবেন। শুরুতেই একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো প্রথমে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে, আমরা যখন ইমোতে কারোর সাথে ভিডিও কলে কথা বলি, তখন কিন্তু উনি চাইলে আমাদের যে ভিডিও কলে কথা হচ্ছে এটার কিন্তু স্ক্রিনশট উনি নিয়ে নিতে পারবে। তো এরকম ভাবে আপনি তার সাথে যে কথাবার্তা বলতেছেন, যে অঙ্গভঙ্গি করতেছেন, এটা নিয়ে অনেক সময় কিন্তু ওই লোকটা আপনার সাথে ব্ল্যাকমেইলও করতে পারে। বা আপনি কারোর সাথে সাদাসিধে মনে কথা বলতেছেন, কিন্তু উনি কি করলো, আপনি যে তার সাথে ভিডিও কলে কথা বলতেছেন এখান থেকে কয়েকটা স্ক্রিনশট নিয়ে নিল। তো এরপরে হয়তো বা আপনার যে পিকচারগুলো, এই পিকচারগুলো সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিতে পারে, বা এই স্ক্রিনশট দিয়ে সে যে কোনো একটা কিছু করতে পারে। তো আপনার সিকিউরিটির জন্য ইমো নতুন একটা ফিচার নিয়ে এসেছে, সেটা হচ্ছে আপনি যখন কারোর সাথে কথা বলবেন, ভিডিও কলে কথা বলতে থাকবেন, তখন আপনি যার সাথে কথা বলতেছেন ওই লোকটা ওনার মোবাইলে আপনার এই ভিডিও কলের স্ক্রিনশট নিতে পারবে না। যত চেষ্টাই করুক স্ক্রিনশট নিতে পারবে না। তো বন্ধুরা, এর জন্য আমাদেরকে অবশ্যই ইমোর মধ্যে চলে আসতে হবে। ইমোর মধ্যে আসার পর আমাদেরকে বাম পাশে উপরে কর্নারে আমাদের যে লোগোটা রয়েছে, প্রোফাইল পিকচার রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে। আর দ্বিতীয় সেটিংসটা কিন্তু একদম নতুন, ওইটাও কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি দ্বিতীয় সেটিংসটাও দেখে যাবেন। এখানে আসার পর আমাদেরকে প্রাইভেসিতে ক্লিক করতে হবে। এরপর আপনারা দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলস, আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। তো এটা যদি আপনাদের অফ করা থাকে, এখান থেকে যদি এটা আপনাদের অফ করা থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে অন করে দিবেন। তো এটাকে অন করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু তারা বুঝিয়ে দিছে যে যখন আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন তখন আদার পারসন আপনার এই ভিডিও কলের স্ক্রিনশট নিতে পারবে না। এরপরে দ্বিতীয় নম্বর যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে ইমোর চ্যাট প্রাইভেট করা। সাধারণত আমরা যখন কারোর সাথে ইমোতে কথা বলি, কারোর সাথে কোনো মেসেজ করি, সেগুলো কিন্তু যে কেউ আমাদের ইমোর মধ্যে ঢুকলে কিন্তু সেগুলো অনায়াসেই দেখতে পারে যে আমি কার সাথে কি কথা বলেছি, কার সাথে কি চ্যাটিং করেছি, কার সাথে কি ভয়েস করেছি, প্রত্যেকটা কিন্তু যে কেউ ইমোর মধ্যে, আমার ইমোর মধ্যে ঢুকলেই কিন্তু সে সেগুলো দেখে নিতে পারবে। আর আমরা সাধারণত ইমোর চ্যাটগুলো গোপন রাখার জন্য যেটা করে থাকি সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে থাকি। আর সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরা ইমোটাকে কিন্তু লক করে দিতে হয়। কিন্তু বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে টেকনিকটা শিখাবো, এটার মাধ্যমে আপনি আপনার ইমোর মধ্য থেকে আপনার শুধুমাত্র প্রাইভেট পারসনকে আপনি একটা জায়গায় লুকিয়ে রাখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। মানে বিষয়টা হচ্ছে, আপনার যে সমস্ত গোপন পার্সন রয়েছে, শুধুমাত্র ওই গোপন পার্সনগুলোকে আপনি ইমোর মধ্যেই একটা জায়গায় লুকিয়ে রাখতে পারবেন এবং এটাকে লক করে রাখতে পারবেন, আপনি ছাড়া কেউ দেখতে পারবে না। তো বন্ধুরা, এর জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল স্ক্রিনের উপর আঙ্গুল দিয়ে নিচের দিকে টান দিবেন, নিচের দিকে এইভাবে সোয়াইপ করবেন, এইভাবে সোয়াইপ করবেন। তাহলে দেখতে পারবেন এরকম একটা উপরের দিকে নতুন একটা অপশন চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রিলিজ টু শো হিডেন চ্যাটস। আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকনের মতো দেওয়া রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে নিচের দিকে এনাবল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ইমোর যে সমস্ত চ্যাটগুলো হাইড করা থাকবে, যে সমস্ত চ্যাটগুলো লক করা থাকবে, তো এর জন্য আপনাকে একটা এখানে লক সেট করতে হবে। তো এখানে আমি লকটা সেট করে দিচ্ছি 8080। আপনি যে কোনো একটা লক দিয়ে দিবেন। তো আমাদেরকে আবারও দিয়ে দিতে হবে সেম লক 8080। তো আমি লকটা দিয়ে দিলাম। তো আমাদের এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, আমাদের এটা লক করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডানে ক্লিক করে দেব। তো যাই হোক, আমরা ব্যাক বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে গেছি। দেন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে, এই যে এখান থেকে অ্যাড চ্যাটে ক্লিক করবেন। অ্যাড চ্যাট, এই যে নিচের দিকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি রিসেন্ট যে চ্যাটগুলো রয়েছে সেগুলো উপরে পেয়ে যাবেন। দেন নিচের দিকে দেখতে পারবেন ইমো কন্ট্যাক্টগুলো, আপনার মোবাইলে যত কন্ট্যাক্ট রয়েছে প্রত্যেকটা কন্ট্যাক্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হিউজ পরিমাণ কন্ট্যাক্ট রয়েছে। তো এখান থেকে আপনার যে সমস্ত প্রাইভেট কন্ট্যাক্টগুলো রয়েছে এগুলোকে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 3-4টা কন্ট্যাক্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনাকে এই যে এখান থেকে নিচ থেকে রাইট বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলে দেখতে পারবেন এটা কিন্তু হিডেন চ্যাটের মধ্যে চলে এসেছে। এই কন্ট্যাক্টগুলো আপনার ইমোর হোম পেজে বা ওখান থেকে কন্ট্যাক্ট লিস্টে শো হবে না, এগুলো এই হিডেন চ্যাটের মধ্যে থাকবে। শুধুমাত্র আপনি এটার অ্যাক্সেস করতে পারবেন, শুধুমাত্র আপনি এই কন্ট্যাক্টগুলো দেখতে পারবেন, তাদের সাথে মেসেজ করতে পারবেন। অন্য কেউ বুঝতেও পারবে না যে এই সমস্ত লোক আপনার ইমোর মধ্যে আছে। তো আমরা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসলে সবার উপরে দেখতে পাচ্ছেন হিডেন চ্যাটের অপশনটা কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে।
এখন আমরা যদি জাস্ট ইমোর এই কন্টাক্টগুলো জাস্ট উপরের দিকে সোয়াইপ করি তাহলে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু চলে গেছে। আবার যখন আপনি প্রাইভেট কন্টাক্টগুলোর মধ্যে যেতে চাইবেন তখন আপনি আবার এভাবে নিচের দিকে আঙ্গুল দিয়ে সোয়াইপ করবেন। এরপর আপনি এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে লকটা ছিল ওই লকটা দিয়ে দিলেন। তো দেখতে পেলেন আপনার যেই গোপন কন্টাক্টগুলো রয়েছে ওগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আপনি এখান থেকে তাদের উপর ক্লিক করে এরপরে মেসেজ করতে পারবেন। চাইলে এখান থেকে আরো কন্টাক্ট এড করতে পারবেন। আবার যদি কাউকে রিমুভ করতে চান, এখান থেকে সরাতে চান, তাহলে আপনি তাদের এই নামের উপর ক্লিক করে ধরে রাখবেন। এরপরে এখান থেকে আনহাইড এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ওই লোকটা কিন্তু এখান থেকে চলে গেছে। তো বোঝার কোনো উপায় নাই যে আপনি আসলে গোপনে কারো সাথে চ্যাটিং করতেছেন। তো বন্ধুরা এই ছিল ইমোর ২টা নতুন ফিচার। কোন ফিচারটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।